আদমশুমারি কিংবা জনগণনা অথবা সেন্সাস আগামী এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই জনগণনা প্রথম ধাপের শুরু হবে। এরপর কিন্তু 27 এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ে জনগণনা শুরু হবে। এখানে আপনাদের বাড়ি বাড়ি এসে কিন্তু কর্মীরা 33টি প্রশ্ন করবে। আপনাদের বাড়িতে কে কী খায়, বাড়িতে কতজন রয়েছে এবং তাদের কাস্ট কী রয়েছে, জাতি ইত্যাদি অনেক কিন্তু প্রশ্ন রয়েছে। 33টি প্রশ্ন ইতিমধ্যে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নিচ্ছি জনগণনায় আপনাদের বাড়িতে এসে কর্মীরা কোন কোন প্রশ্নগুলো করবে এবং আপনি কি উত্তর দেবেন স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন যাতে প্রত্যেকেই জানতে পারে যে জনগণনায় কোন 33টি প্রশ্ন করা হবে। ইতিমধ্যে তার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন প্রথম প্রশ্ন আপনাদেরকে করা হবে আপনার বাড়ির নাম্বার কত, এবং এই বাড়ির নাম্বার আপনি কিন্তু বর্তমানে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে পেয়ে যাবেন। যে ড্রাফট রোল আপনি ডাউনলোড করেছেন খসড়া ভোটার তালিকা, সেখানে আপনার নামের পাশেই কিন্তু বাড়ির নাম্বার রয়েছে। তারপর জানতে চাওয়া হবে আপনাদের বাড়ির মেঝে তা পাকা নাকি কাঁচা, তার আপনি উত্তর দিয়ে দেবেন। বাড়ির দেওয়াল, আপনার বাড়ির যে দেওয়াল সেটি কী দিয়ে তৈরি, ইটের নাকি টিনের ইত্যাদি যা হয়ে থাকে। তারপর বাড়ির ছাদ, আপনার মাথার উপরে যে ছাদ সেটা টিনের নাকি আপনার ছাদ রয়েছে নাকি পাকা, যা হয়ে থাকে তার উত্তরে আপনি দিয়ে দেবেন। আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়, আপনাদের বাড়িটি শুধুমাত্র থাকার জন্য নাকি বাড়িতে দোকান দেওয়ার জন্য কিংবা গোডাউন রয়েছে, কী কাজে আপনার বাড়িটি ব্যবহার করা হয় তার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। এরপর প্রশ্ন করা হবে আপনাদের বাড়ির বর্তমান অবস্থান কেমন, অবস্থা কীরকম, আপনাদের বাড়ির অবস্থা কীরকম, ভালো নাকি খারাপ নাকি পাকা নাকি কাঁচা ইত্যাদি। পরিবার নম্বর কত, এই পরিবার নম্বর আপনি কিন্তু যে সেন্সাস রয়েছে 2011 সেখানে আপনি পেয়ে যাবেন, অথবা যদি আপনি জানা থাকে উল্লেখ করবেন, নাহলে আপনি বলবেন যে আপনার জানেন না। তারপর হচ্ছে আপনার পরিবারের মোট কতজন আছেন, আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে, কতজন ব্যক্তি রয়েছে, মেম্বার রয়েছে, তা কিন্তু জানাতে হবে। এরপর জানা হবে আপনার পরিবারের কর্তার নাম কী রয়েছে, পরিবারের হেড যে ব্যক্তি হেড সেই কর্তার নাম কী। এরপর জানা হবে পরিবারের কর্তার লিঙ্গ কী, যে আপনার পরিবারের হেড সে পুরুষ নাকি মহিলা তা কিন্তু বলা হবে। তারপর জানতে চাওয়া হবে পরিবারের কর্তার ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরির, এসসি অর্থাৎ তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি সংখ্যালঘু ওবিসি, অথবা যদি অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকে তা কিন্তু জানাতে হবে। তারপর জানতে চাওয়া হবে আপনাদের বাড়িটি নিজের নাকি ভাড়া বাড়ি, আপনি ভাড়া বাড়িতে থাকেন নাকি নিজের বাড়িতে থাকেন তার উত্তর দিয়ে দেবেন। আপনার পরিবারে মোট কয়টি বসবাসযোগ্য ঘর রয়েছে, আপনাদের যেখানে আপনি বসবাস করছেন সেখানে আপনার কয়টি বসবাসযোগ্য থাকার ঘর রয়েছে তা কিন্তু জানাতে হবে। এরপর আপনাদের পরিবারে কজন বিবাহিত দম্পতি রয়েছে, তো আপনার পরিবারে কতজনের বিয়ে হয়েছে, কতজন মেরিড, কতজন আনমেরিড, কতজন সিঙ্গেল কিংবা উইডো কিংবা ডিভোর্স তা কিন্তু জানাতে হবে। তারপর জানতে চাওয়া হবে বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী, তো আপনার যে খাবারের জল, পানীয় জল সেটি আপনি কোথা থেকে পান তা জানাতে হবে। খাবারের জল কীভাবে আসে, কীভাবে আপনি পান সেই জলটি সেটিও জানাতে হবে। আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ কানেকশন রয়েছে কিনা তা কিন্তু জানাতে হবে। তারপর প্রশ্ন করা হবে আপনাদের বাড়িতে শৌচাগার টয়লেট রয়েছে কিনা, যদি থাকে সেটি পাকা নাকি কাঁচা কোন ধরনের তা কিন্তু জানাতে হবে। নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা রয়েছে কিনা এটি আপনাদের জানা হবে। আপনার বাড়িতে যে নোংরা জল যেগুলো আপনারা অপচয় করেন সেই জলটি বের হওয়ার জন্য কোনো নালা বা নর্দমা রয়েছে কিনা, কোথায় গিয়ে সেই জলটি ডাক্তার যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে জানা হবে। আপনার বাড়িতে স্নান করার জন্য আলাদা জায়গা রয়েছে কিনা, আপনার বাড়িতে স্নান করার জন্য আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা তা কিন্তু জানা হবে। এবং আপনার রান্নাঘরে এলপিজি কানেকশন অর্থাৎ যে গ্যাস সিলিন্ডার ইত্যাদি রয়েছে কিনা তা কিন্তু জানাতে হবে। আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী ব্যবহার করা হয় তা কিন্তু জানা হবে, অর্থাৎ আপনি গ্যাস ব্যবহার করেন নাকি উনুন ব্যবহার করেন, যখন আপনি খাবার তৈরি করে থাকেন কোনটি বিশেষ আপনি প্রাধান্য দিয়ে থাকেন, গ্যাস নাকি উনুন তা কিন্তু জানাতে হবে। আপনার বাড়িতে রেডিও রয়েছে কিনা তা আপনি জানাতে হবে। আপনার বাড়িতে টিভি রয়েছে কিনা তা কিন্তু জানাতে হবে। ইন্টারনেট সুবিধা রয়েছে কিনা আপনার বাড়িতে, ইন্টারনেট ভালো পান কিনা তা কিন্তু জানাতে হবে। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা তা জানাতে হবে। এবার পাশাপাশি ফোন বা মোবাইল অথবা স্মার্টফোন বাড়িতে আছে কিনা তা কিন্তু জানাতে হবে। বাড়িতে চলাচলের জন্য সাইকেল অথবা স্কুটার বা মোটর সাইকেল রয়েছে কিনা তা আপনি জানাতে হবে। তার পাশাপাশি গাড়ি, জিপ অথবা 4 চাকা বিশিষ্ট যানবাহন আপনাদের বাড়িতে রয়েছে কিনা তা কিন্তু জানাতে হবে। তারপর জানতে চাওয়া হবে আপনাদের পরিবারের প্রধান খাদ্যশস্য কী রয়েছে, সেই খাদ্যশস্যের নাম কিন্তু বলতে হবে, প্রধান কোন খাবার আপনাদের খাদ্যশস্য। তারপর আপনাদের কিন্তু একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের জনগণনার সময়। তো এটাই কিন্তু আপডেট, খুব তাড়াতাড়ি একদা এপ্রিল থেকে কিন্তু শুরু হতে চলেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেপ্টেম্বর পর্যন্ত এই প্রথম পর্যায়ের জনগণনা শুরু হবে। আর বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে 2027 সালের এপ্রিল থেকে যে সেন্সাস কর্মীরা
তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই 33টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে এবং অবশ্যই আপনারা সঠিক উত্তর দিয়ে সহায়তা করবেন। কোনো রকম আতঙ্কের বিষয় নেই। প্রত্যেকে জনগণনায় অংশগ্রহণ করবেন। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।